হ্যালো বন্ধুগণ, এখন আমরা গোসল টোসল করে বোটে উঠে গেছি। সবাই জামা কাপড় পরে রেডি হয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এই যে আমি আমার বাচ্চাটার একটু ভিডিও করতেছিলাম, আর পাশ দিয়ে আরেকটা বোট যাচ্ছিল, তারা ডাল রান্না করতেছিল, ওই যে ঘুমাইতেছিল। আমি সেইগুলো আবার একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর মনোরম প্রকৃতি পরিবেশ, পানি টলটলে ঝলঝলে মলমলে পানি। ওই যে আমার ননদ হাত মুখ ধুচ্ছে, আর এই যে একটা ভাই আসছে, এটা হচ্ছে আমাদের রাঁধুনি। সবাই বসে একটু খেলা করতেছিল, সময় কাটাচ্ছিল। আমরা যাব এখন নতুন একটা গন্তব্যস্থলে। এই যে আমাদের রাঁধুনি ভাই, ওই যে বোট মালিকের ভাই, আর ওই যে হচ্ছে আমাদের ননদের ছেলে। এই তো আমরা আমাদের স্থানে চলে এসেছি। আমার মেয়েটার একটু শ্যুট করতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম, প্রকৃতির মাঝে একটু ঢং করতেছিল। এই তো মাশাআল্লাহ, কি সুন্দর করে ঘুরতেছে, ঘুরে ঘুরে আমার উপরে চলে আসে। কি অপূর্ব চারিদিক। একটু শাহরুখ খানের পোজ নিল, আর আমি চারিপাশের পরিবেশের ভিডিওটা করে নিলাম। কি সুন্দর প্রকৃতি, টিপ টিপ ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। অপূর্ব চারিদিক, অপূর্ব সুন্দর। আল্লাহর কি সুন্দর সৃষ্টি, এত সুন্দর আসলে চোখে না দেখলে বোঝানোর উপায় নাই। পাহাড়, এত সুন্দর পাহাড়। বৃষ্টির মধ্যে খুব ভালোই এনজয় হচ্ছিল আমাদের। এই যে ঝিরি দিয়ে পানি চলে যাচ্ছিল। এই ফাঁকে এই যে এমডি আমিনুল ইসলাম সরকার, সেও একটু ভিডিও করে নিচ্ছিল। এই যে আমার পাখিটা, সেই পাখিটাও একটু ভিডিও করে নিচ্ছিল। তার তো ভিডিও করার কোনো শেষ নেই, একের পর এক ভিডিও তাকে আমি করেই দিচ্ছি। আর এই যে কি সুন্দর, এই যে রাজহাঁস, ওরা এক পা তুলে তারপরে কি সুন্দর দাঁড়িয়েছিল, পানির মধ্যে ঘুমাইতেছিল। আমি একটু ওদের ডিস্টার্ব করলাম। কি সুন্দর ফোঁটা ফোঁটা বৃষ্টি, তার মধ্যে হাঁসের পিছনে আমার মেয়েটা টুকটুক করে হাঁটছে। কি সুন্দর অপূর্ব দৃশ্য, পাশেই পাহাড়। ওহ শান্তি। এখন দিবে দৌড় আমার মেয়েটা ওদের পেছনে পেছনে। আর ওরা কি করবে, পাখনা তুলে দিবে দৌড়। এই যে পাখনা তুলে দিছে, দৌড়। কি সুন্দর দৃশ্য। এই যে ওরা আবার শুয়ে আছে, পানি খাচ্ছে। আর এখানে হচ্ছে তারা কি করতেছিল জানেন, তারা হচ্ছিল কয়লা সংগ্রহ করতেছিল। এটাই হচ্ছে তাদের জীবিকা নির্বাহের একটি কাজ। কঠোর পরিশ্রম করে তারা এই কাজটা করে। একটু একটু করে, একটা একটা করে তারা কয়লা সংগ্রহ করে সেই কয়লা বিক্রি করে তারা জীবন ধারণ করে থাকেন। আমি যখন ভিডিও করতেছিলাম তখন তারা আমাকে ভিডিও করতে নিষেধ করছিল। এটা সরকারিভাবে আইনগতভাবে অপরাধ, সেজন্যই হয়তো নিষেধ করতেছিল। যে মাটি খুঁড়ে সেই মাটি চালনিতে রেখে তারপর সেই মাটিটা ধুয়ে তারপর অবশিষ্ট যে কয়লাটা থাকে সেই কয়লাটাই তারা বিক্রি করে। অপূর্ব প্রকৃতি। যাই হোক, আমাদের ঘোরাটোরা শেষে আমরা আমাদের বোর্ডে আবার চলে এসেছি। একটু খেলাধুলা করে আমরা সময়টা কাটানোর চেষ্টা করছিলাম। আর এই যে হচ্ছে আমাদের বোর্ডের ভাইয়াটা, তাকে আমরা চা আনার জন্য বলতেছিলাম।